ধরো চা বিক্রি করছেন, কেউ চপ বিক্রি করছেন, তারা বলছেন তারা যাবেন কোথায়? শিক্ষামন্ত্রী বার্তা দিন, গৌতম বাবু বার্তা দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিন, শিক্ষামন্ত্রী বার্তা দিন, বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন। 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ। এবার নিয়োগ দিন, দিদি এবার নিয়োগ দিন, দিদি এবার নিয়োগ দিন। লড়াই মুখ্যমন্ত্রীর সামনে আনো, রাজ্য বাজেটে বার্তা দিন, দিল্লি দেখা শিক্ষা নিন, ইন্টারভিউ নোটিশ দিন, 50,000 নোটিশ দিন, ইন্টারভিউ নোটিশ দিন। 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ। মুখ্যমন্ত্রী বার্তা দিন, শিক্ষামন্ত্রী বার্তা দিন, গৌতম বাবু বার্তা দিন, শূন্যপদ নোটিশ হোক, নিয়োগ হোক, 50,000 শূন্যপদ নোটিশ হোক, নিয়োগ হোক, 50,000 শূন্যপদ নোটিশ হোক, নিয়োগ হোক, নোটিশ হোক, নিয়োগ হোক। শিক্ষামন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন। ভালো লাগছে তো দেখে। আপনারই রাজ্যে আশা করি ভালো লাগবে। পশ্চিমবঙ্গের সব দিক থেকে এগিয়ে, এটা ভারতবর্ষের প্রথম বিরল ঘটনা যে টেট পাস ক্যান্ডিডেটরা স্কুলে না গিয়ে এই ঢপের চপ বিক্রি করছে। ঢপের চপ, এই ঢপের চপটা এটা হলো ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট। ওয়েস্ট বেঙ্গল সব দিক থেকে ফার্স্ট। আপনি তো মাইনরিটি, আপনি মাইনরিটিদের নামে বঞ্চনা আমাদের সঙ্গে তোষণ করছে, তোষণ নীতি প্রয়োগ করছে। আজকের মাইনরিটিদের উন্নয়ন তখনই হবে যখন তারা স্বচ্ছভাবে নিজের অধিকারটা নিজে চাইবে। নিজের অধিকার আমরা ফেরত পাচ্ছি না। আপনি তো সংখ্যালঘু সম্প্রদায়, কি বলছেন? সংখ্যালঘু হয়েও আজকে আমাদের নিপীড়ন শোষণ করছে। শুধু কিছু ওই দান খয়রাতি ছোলা ছড়িয়ে দিচ্ছে সামনে। আমরা ছোলায় সন্তুষ্ট নয়, আমাদের নিজের হকের চাকরি, আমাদের নিজের মেধার জোরে টেট পাস করেছি, আমাদের চাকরি দিতে হবে।
আমরা এবারে বাজেটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু অপরদিকে মাদ্রাসার সংখ্যা বাড়ছে। দেখুন, মানুষের একটা অঙ্গ। আমরা চাই আমাদের ভারতবর্ষ আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা অনুযায়ী উনি বলেছেন যে চপ শিল্প পশ্চিমবঙ্গের চপ শিল্প, চা শিল্প এইগুলো হলো পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এগুলো ঐতিহ্য। তিনি এক মুখে যেমন বলেছেন যে 10 লক্ষ শূন্যপদ আছে, আবার সেই মুখেই তিনি বলেন কি করে যে চপ বিচুন, ঘুগনি বিচুন আপনাদের আয় হবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমরা আজকে এই চপের দোকান খুলেছি, আজকে মুড়ির ঝালমুড়ির দোকান খুলেছি, কিন্তু নেওয়ার লোক নেই। কতজন নেবে? সবাই তো পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার। আমরা অনেক দোকানদার আছি, কিন্তু এখানে কেনার লোক পাচ্ছি না। দিদি প্লিজ আপনি দেখিয়ে দিন, আমাদের ক্রেতা পাঠিয়ে দিন, আমাদের সত্যি বিক্রি হচ্ছে না, আমরা খুবই অসহায় দিদি, এই যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। একটাই দাবি, আলাদা কোনো দাবি হাততালি। একটাই দাবি, এই দাবি আমরা প্রাথমিক স্কুলে নিয়োগ পেতে চাই। আজকে আমরা ধর্নায় বসেছি, এটা প্রথম ধর্না নয়, পরপর অনেকগুলো ধর্না করে এসেছি। আজকে আমাদের ধর্নায় উপস্থিত হয়েছেন অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের 3 জন শিক্ষক, 3 জন স্যার এবং ম্যাম এসছেন। তারা আমাদের অবস্থানে আমাদের পাশে থাকার বার্তা নিয়ে এসছেন। আমি কৃষ্ণেন্দু স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে যারা আজকে বিভিন্ন জেলা থেকে যারা উপস্থিত হয়েছেন, আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রাথমিক শিক্ষক, আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। আপনাদের ডিমান্ডগুলো আমরা জানি। পার্থজিৎ আমাদের সাধারণ সম্পাদককে কালকে ফোন করে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। আমাদের সাধারণ সম্পাদক যেহেতু আজকে স্কুল খোলা, তিনি স্কুলে আছেন। আমরা যারা এখানে অ্যাভেলেবল কলকাতায় আছি তাদের মধ্যে পাঠিয়েছেন 3 জন আমাদেরকে, যে আপনাদের পাশে থাকার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনাদের ডিমান্ড আমরা দেখলাম খুব পরিষ্কার, যে 50,000 শূন্য পদ। কিন্তু এবিপিটি এর যে ডিমান্ড, সেই ডিমান্ডটা আপনাদের সঙ্গে মিলে যাওয়ার পরেও ডিমান্ডটা আরেকটু বড়। এবিপিটি আমরা বলি শূন্য পদ 50,000 না। কেননা প্রাথমিক বিদ্যালয়ে এখন ক্লাস হচ্ছে যে 5ম শ্রেণীকে 2235টা স্কুলকে যুক্ত করেছে। প্রাক প্রাথমিক 1, 2, 3, 4 অর্থাৎ 5টা ক্লাস। আমরা দীর্ঘদিনের দাবি, আমরা সব যে সরকারি থাকুন না কেন, আমরা দাবি করি যে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। 5টা ক্লাসের জন্য 5 জন শিক্ষক, যেটা আরটি অ্যাক্ট 2009 আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টে 2009 সালে যে বিষয়টা আছে, যে প্রধান শিক্ষক হচ্ছে পিটিআর রেশিওর বাইরে থাকবেন। অর্থাৎ প্রধান শিক্ষকের যে পরিমাণ ওয়ার্কলোড এখন আছে, প্রধান শিক্ষককে এই পিটিআর রেশিওর বাইরে রাখতে হবে। সেক্ষেত্রে একটা প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম 6 জন করে শিক্ষক প্রয়োজন। সেই জন্য যে ডিমান্ড 50,000 আপনারা করছেন, আমাদের কাছে যা তথ্য 1.5 লক্ষের উপরে টেট পাস করেছেন। 50,000 হতে পারে না। কেন হতে পারে না? আপনারা হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেকটা ওয়াকিবহাল না। জাতীয় শিক্ষানীতিতে পিটিআর রেশিও 30:1 করা হয়েছে। আমার কাছে, আমি সকালে বসে আপনাদের এখানে আসতে হবে সাধারণ সম্পাদক বলার পরে আমরা দেখলাম যদি 5 জন করে শিক্ষক দিতে হয়, তাহলে যা স্কুল আছে 3,38,495টি শিক্ষকের প্রয়োজন আমাদের আছে। যদি 4 জন করে শিক্ষক প্রয়োজন হয়, যদি প্রাক প্রাথমিককে বাদ রাখেন, তাহলে 2,70,796 জন শিক্ষকের মাননীয় শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে এখন শিক্ষকের পরিমাণ হচ্ছে, সংখ্যা হচ্ছে 2,15,884। অর্থাৎ ওনার হিসেবেই
শূন্য পদ 54,912 জন। একদম স্পেসিফিক আসুন যে আপনার তথ্য অনুযায়ী, আপনার ঘোষণা অনুযায়ী 54,912 জন 4টে ক্লাসের জন্য লাগে। এবং আরো একটা তথ্য আপনাদের সামনে রাখছি, আপনাদের আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে যদি কখনো আলোচনার সুযোগ পান। আমাদের রাজ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি চালু হয়নি। রাজ্য সরকার 2023 সালে আমাদের রাজ্যের জন্য পৃথক রাজ্য শিক্ষানীতি তৈরি করেছেন। সেখানে জাতীয় শিক্ষানীতিতে যে পিটিআর রেশিও দেওয়া হয়েছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, সেটাকে বহাল রাখা হয়েছে, 30:1 করা হয়েছে এবং বলা হয়েছে যে শিক্ষক নিয়োগ পাবেন তাকে বাধ্যতামূলকভাবে 5 বছর গ্রাম্য এলাকার শিক্ষকতা করতে হবে প্রাথমিক শিক্ষককে। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 30:1 ধরলে শূন্য পদটা কিন্তু আপনাদেরকে বলতে হবে 3,38,495 মাইনাস 2,15,000, 1,23,000 উপর শূন্য পদ আছে। যখন আলোচনার টেবিলে বসবেন তখন পেন অ্যান্ড পেপার নিয়ে বসতে হবে, বসে বলতে হবে আপনি যে পিটিআর রেখেছেন এই সরকার, আপনাদের শিক্ষানীতিতে যে পিটিআর রেখেছেন সেই পিটিআর অনুযায়ী 1,23,000 শূন্য পদ, সেই 50,000 শূন্য পদটাকে আপনাদের সরাতে হবে। এই কারণে বলছি যে আপনাদের যখন মামলায় যেতে হবে তখন পেন অ্যান্ড পেপারসে কাজ হবে। মামলায় যাওয়ার পর আপনাদেরকে বলতে হবে যদি কখনো মামলার প্রয়োজনীয়তা হয়ে পড়ে শূন্য পদ 50,000 নয়, আমার 1.5 লক্ষের উপর টেট পাস করে বসে আছে, সে তার মধ্যে 1,23,000 শূন্য পদ, যে 1,23,000কে নিয়োগ দিতে হবে। তাহলে আমরা যেহেতু শিক্ষক সংগঠন করি, আমরা এই তথ্য বলে রাখি, আপনাদের সামনে রাখি। আমরা বারবার এটা বলার চেষ্টা করছি যে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে চাচ্ছে এই প্রাথমিক সরকারি প্রাথমিক ব্যবস্থাকে তুলে দেওয়া। কেন? তার কারণটা হচ্ছে যত বেশি শিক্ষা ক্ষেত্রে আপনাদের অস্বচ্ছতা থাকবে, অভিভাবক সাধারণ মানুষের মধ্যে এইটা আসছে আরে সরকারি বিদ্যালয় শিক্ষক এ তো আবার অন্য দিক দিয়ে পাশ করা। প্রতিটি বিদ্যালয়ে শিশুর সংখ্যা দিনে দিনে কমছে, বা একটা বড় অংশ যারা আমরা আজকে বিদ্যালয়ে শিক্ষকতা করি আমরা দেখেছি বড় অংশ প্রাইভেট স্কুলের দিকে যাচ্ছে, যারা স্কুলের দিকে হচ্ছে না। 100 জন শিক্ষক স্কুলে থাকলে নিয়মিত বিদ্যালয়ে আসে 50 থেকে 52 জন, বাকি সবাই হচ্ছে প্রাইভেট স্কুলে যায়। কখনো কখনো পরিযায়ী শ্রমিকের মতো শিশু একদিন করে বিদ্যালয়ে আসে নামটাকে টেকানোর জন্য, বাকি সময় আসে না। তার কারণটা হচ্ছে নিয়োগ থেকে শুরু করে সব জায়গাতে যে পাঠ্যপুস্তক প্রাথমিকে আছে, আপনারা জানেন, আপনার জানা দরকার যে পাঠ্যপুস্তক যারা তৈরি করেছেন তারা হচ্ছে অধ্যাপক। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক পাঠ্যক্রম তৈরি করছেন অধ্যাপকরা। এটা কখনো হয়? অধ্যাপকরা জানেন যে একজন গ্রামাঞ্চলে একটা বাচ্চার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার সোশ্যাল স্ট্যাটাস কি ধরনের পড়াশোনা করতে পারে, অবৈজ্ঞানিক সমস্তটা। অর্থাৎ যে বই পড়ে আমরা শিক্ষকরাই বুঝতে পারি না যে পড়াবো কি, সেই বইটা শিশুরা কি করে শিশুদের কাছে বোধগম্য হবে, সহজ পাঠ্য হবে। আমরা এবিপিটি এর জন্য প্রাক প্রাথমিক শিক্ষা শুরু করে ক্লাস 4, 5, 4 পর্যন্ত আমরা বিকল্প বই তৈরি করেছি। যে বিকল্প বই সরকারের বিরোধিতা করে নয়, আমরা বলেছি বিকল্প বই শিশুদের জন্য এটা হওয়া উচিত। শিশুরা যদি না বুঝতে পারে প্রাক প্রাথমিকে কোনো নির্দিষ্ট বই নেই, আমরা বই তৈরি করেছি। আমরা সরকারকে বলেছি সহজ ভাষায় শিশুর পক্ষে সহজ পাঠ্য জিনিস তৈরি করুন, যাতে এই আর্থসামাজিক পরিস্থিতিতে এই শিশুগুলো বিদ্যালয়মুখী হয়, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচে। এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য, বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকে রাখার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে না। এবং গোটা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার জন্য নিয়োগ থেকে শুরু করে সর্বত্র একটা মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, অভিভাবকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা মানেই খারাপ। সরকারি শিক্ষা ব্যবস্থা মানে বিদ্যালয় সঠিকভাবে খোলে না, সরকারি শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষকরা বিদ্যালয়ে আসে না। আর একটা জিনিস খুব ভয়ঙ্কর, সবাই মাথায় রাখবেন, আপনারা ভাবি শিক্ষক, সেটা হচ্ছে সরকারি স্কুল দিনের পর দিন বন্ধ। যে কোনো অজুহাতে কলকাতায় নবান্নতে বসে বলে দেওয়া হলো গোটা রাজ্যে গ্রীষ্মের ছুটি। আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জে থাকি, আমার প্রাথমিক শিক্ষক তার ছেলে এখানে উপস্থিত হয়েছে, দেখা হলো আমার সাথে। আমার এখানে যখন গরম সেখানে তখন বৃষ্টি হচ্ছে, কোনো বিদ্যালয় বন্ধ রাখার দরকার নেই।
আগে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তারা বন্ধ করতেন গ্রীষ্মের ছুটিতে জেলার পরিস্থিতি অনুযায়ী। এখন নবান্ন থেকে ঘোষণা করা হয় ওই আলিপুরদুয়ার কুচবিহারে যখন ঠান্ডা তখন এখানে গরম জন্য গ্রীষ্মের ছুটি পড়ছে। অর্থাৎ অভিভাবক বলছেন সরকারি বিদ্যালয়ে কি পাঠাবো, বেশিরভাগ কিন্তু স্কুলই বন্ধ, মাস্টারমশাইরা ভালোই আছে, বেতন পাচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে অজন্য বলছেন এই 24 সালে অনেক নিয়োগ হয়েছে, 9500 জনকে নিয়োগ করে দিয়েছি। 9500 জন গত 5 বছর ধরে 6 বছর ধরে কোন শিক্ষক রেশনালাইজেশন হয় না, রেশনালাইজেশন হয় না। এক একটা স্কুল, আমি যে স্কুলে শিক্ষকতা করি বেরোর কয়জন শিশু, 6জন শিশু, দুটো স্কুলের ঘর আপনি কি করে করবেন? এসএসএম ডিপিপি এসব সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য এবং আপনাদেরকে ঠকানোর জন্য এই ডেট করে দিয়ে সমাজে বেকার আছে। আমরা প্রতিবাদ করছি, আমরা বলছি আমাদের সংগঠন থেকে আপনাদের সমস্ত দাবির প্রতি আমরা সহযোগিতামূলক কর্মীদের পাশে আছি। কতদূর আন্দোলন করবেন আপনারা যাবেন। আমাদের এই রাজ্যের ৭২,০০০ প্রাথমিক শিক্ষক যারা আমাদের সমস্ত আপনাদের সঙ্গে জেলায় জেলায় রাজ্যে আপনাদের সঙ্গে থাকবে, তখন আমাদের সঙ্গে বছরগুলোকে একদম পেনান পেপার সমাজে নিয়ে যাবে। ডিমান্ড 50,000 নয়, ডিমান্ড রাজ্য শিক্ষানীতি ফেলে বলবে এই রাজ্য শিক্ষানীতি অনুযায়ী ডিমান্ড হচ্ছে 1,23,000 শূন্য করে আপনাকে শিক্ষক নিয়োগ করতে হবে। আপনাদের আন্দোলন সফল হোক, আপনাদের সকলে প্রাথমিক শিক্ষা। গোটা ভারত জানতে চাইছে বাংলায় এই মুহূর্তে কোন মেলা চলছে? বেকার মেলা চলছে। আমরা শিল্প মেলা দেখেছি, আমরা বই মেলা দেখেছি, এবার বিনা হাতে বসে রয়েছেন এই বেকাররা। 2022 সালে টেট পাস করেছেন, বিনা হাতে বসে রয়েছেন। শুধু বিনা নয়, ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে রোহিত দেখাবে। ঝালমুড়ি তৈরি হচ্ছে, চপ ভাজা হচ্ছে। বসে 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 বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাস বসে বসে বিদেশ দাকে ডেকে চপ ভেজে দেওয়া হয়। এই হচ্ছে ছবি। শিক্ষামন্ত্রী প্রাপ্তবর্ষ পাঠিয়ে থাকেন গরম চপ থেকে আসবেন। আমি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য চপ, মুড়ি, চা এবং পাঁপড়ের ব্যবস্থাও করে দিয়েছে। আমি কথা বলার বেগুন দাও। 2022 সালে তারা বলছেন দিল্লি থেকে শিক্ষা নিন, অবিলম্বে নিয়োগ পরিষ্কার বাংলা ভাষায় বুঝছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিশ্চয় বুঝতে পারেন। আপনি ওই 2022 সাল থেকে কেন বসে থাকবেন? মানে স্ট্রং খুব। সেই সহজ পাঠ নিয়ে হাতে বিনা নিয়ে তারা বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে। এখান থেকে ব্রাত্যবাবু বসুর বাড়ি ঢিলছোড়া তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট, সেখান থেকে তার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চপ, মুড়ি, চা একদম শুরু করে পাপড় থেকে শুরু করে তারা বসে রয়েছে। এই পড়ুয়াদের সঙ্গে, এই চাকরি প্রার্থীদের সঙ্গে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দেখা করতে আসবেন? দেখুন বড় বড় বেগুন নিয়ে এসে তারা চপ চেষ্টা করি রুটি বিক্রি হচ্ছে। দাঁড়িয়ে লাগছে এই ছবিটা গোটা ভারত
আমাদের এই যুবক যুবতীদের ভবিষ্যৎ দিয়ে এ বাংলায় হচ্ছেটা কি সেই প্রশ্ন করবো আবার আর এই ছবির একটা বিরতির পর লাইভ অনলাইন রিপোর্টটা নিয়ে লাইভ অনলাইন রিপোর্টটা নিয়ে শিক্ষা নিন অবিলম্বে নিয়োগ দিয়ে এই মুহূর্তে আমাদের চোখ দিয়ে অমর দিয়ে চা নিয়ে তারা শিক্ষা চলছে মুড়ে মাখা চলছে এই মুহূর্তে সেই ছবি শিক্ষা